বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখছেন জুয়েল হবিহুল এর চ্যানেল। আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো রমজানে নাকে ঘা সমস্যায় যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের মানবদেহে নাসিকা ঘা রোগ একটি চর্মরোগ। এই রোগ আমাদের মানবদেহে সকলেরই কম বেশি দেখা দেয়। এ হওয়ার কারণ হলো আমাদের মাঝে হঠাৎ ঘন ঘন সর্দির প্রবণতা লেগেই থাকে, কিংবা উপদংশ দুর্জনিত কোনো কারণ আমাদের মাঝে দেখা দেয়। এর ফলে অনেক সময় আমাদের মাঝে এক এবং উভয় নাকে ঘা রোগটি দেখা দিতে পারে। সেভিয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে সমস্যার সমাধান করতে পারি। যেমন দেখা যাচ্ছে, এই রোগ আক্রান্ত ব্যক্তিটি নাকে ঘা হয়েছে এবং চটচটে আঠার মতো সর্দি জ্বরে, এটি স্পর্শ করলে রক্ত জ্বরে এবং ব্যথা করে। এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইড্রোসিস 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের এক এবং উভয় নাকে যদি ঘা হয় এবং প্রচুর ব্যথা করে জ্বলে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো ল্যাকেন 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি গরম কাতর হয় এবং দেখছে কামড় উত্তেজনা প্রচুর প্রবল থাকে, এবং দেখা যাচ্ছে যে এই ব্যক্তির যদি নাকে ঘা হয় এবং নাক বন্ধর উপকূল হয় এবং ব্যথা করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাসিড 430। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা একটি বায়োকেমিক বড়ি সাইলোফিয়াল 6-এর 4টি করে চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে নাকে ঘা যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ অবস্থা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাতে পারেন, এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।